ভালোবাসা কি না অনেক কিছু শিখিয়ে দিয়েছে। তাকে পাইনি তো কি হয়েছে, কিন্তু অনেক কিছু শিখেছি ভালোবাসার মধ্যে। যাকে আপনি ভালোবাসবেন সে আপনাকে বুঝিয়ে দেবে ভালোবাসার মানে কি, যখন সে ছেড়ে চলে যাবে। ভালোবাসা বলতে কি না, তাকে ছাড়া আপনি থাকতে পারবেন, কখনোই থাকতে পারবেন না তাকে ছাড়া। বাট যখন ও আপনাকে ফোন করবে না বা মেসেজ করবে না, তখন আপনার মনটা কেমনি পাগলের মতো হয়ে যাবে। যারা সত্যিকারের ভালোবাসছে কি না, তাদের মধ্যে এই জিনিসগুলো দেখা যায় অ্যাকচুয়ালি। দেখবেন যদি ফোন না করে পাগলের মতো বিহেভ করবে, বাট সবসময় ফোনের অপেক্ষায় বসে থাকবে, খাবার খেতে ইচ্ছে করবে না, কোথাও ঘুরতে ইচ্ছে করবে না, বাট এরকম প্রবলেমগুলো সমস্যা হবে। আর যারা টাইম পাস করে তাদের মধ্যে এগুলো কিছুই দেখতে পারবেন না। সে ফোন করুক বা না করুক, তার কোনো যায় আসে না। আর মেয়েদেরকে একটাই কথা বলতে চাই যে তোমাদের যে বয়ফ্রেন্ড বলে যে এটা করো না, ওখানে যেও না, এটা করো না, সেটা করো না, তো এরকম বয়ফ্রেন্ড পাওয়া কি না ভাগ্যের ব্যাপার। ছেলেটা জানে যে মেয়েদেরকে এই দুনিয়ায় কী নজরে দেখা যায়। সে ছেলে হয়ে জানে যে ছেলেদের নজর কীভাবে, বাট কীরকম, কী খারাপ নজরে দেখে। তার জন্য তোমাদেরকে বলে যে এখানে যেও না, সেখানে যেও না, এটা করো না, ওটা করো না। তো এটা কখনো খারাপ মনে ভাববেন না, সে আপনার ভালোর জন্যই বলছে। সে যদি আপনাকে ভালোই না বাসতো তো এইসব কথাগুলো আপনাকে বলতো না। আপনার সঙ্গে যে কিছু হয়ে যাক বা কিছু খারাপ কিছু হয়ে যাক, সেই ছেলেটার কোনো যায় আসতো না। সে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তার বলে তোমাকে বলে এখানে যেও না, সেখানে যেও না, এটা পড়ো না, ওটা পড়ো না। ওটার জন্য তোমাকে বলে যে তোমাকে ভালোবাসবে না, সে তোমাকে এইসব কথা বলবে না। তুমি কোথাও যাও বা না যাও, কী করো না করো, তোমাকে এইসব কিছু বলবে না। সে কখনো আপনাকে হারাতে চায় না, তাই জন্য এইসব কথা আপনাকে বলে। যখন ভালোবাসা সাকসেস পাওয়ার টাইম আসে তখন কোথায় হেরে যায় জানেন? ফ্যামিলির কাছে ভালোবাসা হেরে যায়। যখন দেখবেন আপনার ফ্যামিলি মেনে গেছে, কিন্তু তখন দেখবেন মেয়েটার ফ্যামিলি মানছে না। ওইরকম বাট দুজনারই হয়, একজনের ফ্যামিলি মানবে তো একজনের ফ্যামিলি মানবে না। তখনই ভালোবাসার বিচ্ছেদ হয়ে যায়। তার জন্য একটাই কথা বলবো, যখন ভালোবাসবে তখন মা বাবা ফ্যামিলিকে জানাবে। সেটা আমাদের মধ্যেই হয়েছে। একটা বন্ধু ছিল, তার মধ্যে হয়েছে। তার একটা গল্পটা আপনি বলছি। তাদের সম্পর্ক ছিল প্রায় 4 বছর ধরে। 4 বছর ধরে এরকম থাকতে ভালোই চললো রিলেশন। চলতে চলতে একটা সময় আসলো, মেয়েটার ফ্যামিলিতে মেয়েটার বিয়ের জন্য ছেলে খোঁজাখুঁজি করছিল। তখন ছেলেটার কথা বাড়িতে বললে অবশ্য মেয়েটার মা বাবা রাজি হতো না। অ্যাকচুয়ালি ওই রকম পরিস্থিতি ছিল। তো তারা দুজনেই ডিসাইড করলো যে দুজনে পালিয়ে যাবে। তখন দুজনেই পালিয়ে যায়। দুজনে পালিয়ে যাওয়ার পর 2 দিন ছেলেটাকে মেয়েটাকে তার মা বাবারা খুঁজে পায় না। তখন থানায় কমপ্লেন করার পর তখন তারপর 3 দিনের পর ছেলেটা ফোন করার পর ছেলেটার মা বাবা বলে যে তুই বাড়ি ফিরে আয়। তখন ছেলেটার মা বাবা রাজি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি তখন মেয়েটার মা বাবা রাজি ছিল না। তো বাট ওটা হওয়ার পর দুজনেই বাড়িতে আসলো। বাড়ি আসার পর ছেলের মা বাবা আসলো, বাট মেয়ের মা বাবা আসলো, ওখানে একটা মীমাংসা হয়। ওখানে মীমাংসা
মীমাংসা হওয়ার পর মেয়েটাকে তার বাবা মা নিয়ে চলে যায়, ছেলেটাকে নিজের মা বাবা নিয়ে চলে যায়। ওখান থেকেই দুজনেরই বিচ্ছেদ হয়ে যায়।